বর্তমানে একটা ফেরকা, যেটা আপনার নিজেদেরকে আহলে কোরআন বলে, মূলত তারা আহলে কোরআন নয়, তারা হাদিস অস্বীকারী, মুনকির সুন্নাহ অস্বীকারী তারা। তাহলে প্রথমে তাদেরকে আমি আজকের ঐতিহাসিক এই মঞ্চ থেকে আমি 3টা চ্যালেঞ্জ, যেহেতু তাদের উপদ্রব বেড়ে গেছে, প্রাদুর্ভাব মারাত্মকভাবে বেড়ে গেছে, আজকে তারা প্রতিটি সমাজে তারা অনুপ্রবেশ করতেছে। তো এই জন্য আমি মাত্র 3-4টা চ্যালেঞ্জ দেবো আজকে সংক্ষিপ্তভাবে, তারপর আমি আমার মূল আলোচনায় চলে যাব। আজকে আমরা তো আনন্দিত, আমি অত্যন্ত মুগ্ধ, দারুণভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করি তাওহীদ আপনার সুন্নাহ কমপ্লেক্স কর্তৃপক্ষকে, বিশেষ করে যার নেতৃত্ব দিচ্ছেন ফজিলাতুল শাইখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, যারা আপনার নিরলসভাবে একদম ঐকান্তিক প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বুকে বিশুদ্ধ তাওহীদ সহিহ সুন্নাহ প্রতিষ্ঠায়, যারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত সুধীবৃন্দ, সত্যি টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্নাহর উপরে কনফারেন্স। এটা আসলে আমি দেখলাম বিগত কয়েক বছর থেকে অনেকগুলো কনফারেন্স সুন্নাহর উপরে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আসলে বিশালটা তো একটা মহাসাগরের মতো, এটা যত আলোচনা করবেন, আলোচনা করে এটা শেষ করা যাবে না। আর এটার প্রয়োজনীয়তা, অপরিহার্যতা এটা অনেক বেশি, তার কারণ এটা আমাদের একটা জীবনের অংশ। তার কারণ সুন্নাহ হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় অকাট্য প্রমাণ, আল মাসদারুস সানি বিত-তাশরি' আল ইসলামিল খালিদ, ইসলামের এটা দ্বিতীয় অকাট্য প্রমাণ। এটা কোরআনের ব্যাখ্যা, যে ব্যাখ্যা করেছেন স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের আলোকে তিনি ব্যাখ্যা করেছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযজিলা ইলাইহিম। আয়াত প্রমাণ করে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে তিনি সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মুফাসসির এবং তাফসীর কারক। এবং আপনার এই সুন্নাহ এটা আপনার একেবারে যে কোনো আমল কবুল হবার শর্ত, তার জিনিদ মোতাবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল কবুলের আপনার প্রাথমিক 2টি শর্ত, ইখলাস, আর একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নিঃশর্ত অনুসরণ। তো আসলে বিভিন্নভাবে বর্তমানে সুন্নাহকে আপনার ছুঁড়ে ফেলা হচ্ছে। কেউ তো এখানে মুস্তাশরিকিন যারা, প্রাচ্যবিদ যারা, তারা এখানে সন্দেহর বীজ বপন করছে, বিভিন্নভাবে অপব্যাখ্যা করছে। আবার আরেকটা গ্রুপ মুসলমানদেরই, এরা সুন্নাহর গুরুত্বটা কমিয়ে দিচ্ছে, যেন সুন্নাহ একটা সেকেন্ডারি বিষয়, এটা কোনো গুরুত্বপূর্ণ মৌলিক কোনো বিষয় নয়। আবার কেউ বলছেন যে সুন্নাহর গুরুত্ব আছে, হাদিসের নাই। অথচ সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় রচনা করেছেন, সেখানে বলছে রাহালা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাসিরাত শাহরিন ফি হাদিসিন ওয়াহিদিন। একটি হাদিসকে কেন্দ্র করে তিনি 1 মাসের রাস্তা পরিভ্রমণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি গেছিলেন একটি মাত্র হাদিসের কারণে। আসলে আপনার আমরা আজকে এই বিষয়ে যাব না, হাদিস আর সুন্নাহর পার্থক্য, দুটো একই, দুটো একত্রিত হলে দুটার অর্থ ভিন্ন হয়ে যাবে। আর তাছাড়া আপনার কয়েকটা হাদিস মিলে একটা সুন্নাহ তৈরি হয়, কয়েকটা হাদিস মিলে নির্যাস একটা সুন্নাহ হয়। আর আপনি যদি মনে করেন আপনি দুধ পছন্দ করবেন না, তো মাখন কোত্থেকে পাবেন? হাদিস থেকে তো সুন্নাহ হয়, হাদিসের বাইরে তো সুন্নাহর অস্তিত্ব কল্পনা করা যায় না। তো এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আমি আমার সূচনা বক্তব্যে বর্তমানে একটা ফেরকা, যেটা আপনার নিজেদেরকে আহলে কোরআন বলে, মূলত তারা আহলে কোরআন নয়, তারা হাদিস অস্বীকারী, মুনকির সুন্নাহ অস্বীকারী তারা। তাহলে প্রথমে তাদেরকে আমি আজকের ঐতিহাসিক এই মঞ্চ থেকে আমি 3টা চ্যালেঞ্জ, যেহেতু তাদের উপদ্রব বেড়ে গেছে, প্রাদুর্ভাব মারাত্মকভাবে বেড়ে গেছে, আজকে তারা প্রতিটি সমাজে তারা অনুপ্রবেশ করতেছে। তো এই জন্য আমি মাত্র 3-4টা চ্যালেঞ্জ দেবো আজকে সংক্ষিপ্তভাবে, তারপর আমি আমার মূল আলোচনায় চলে যাব। একটা হচ্ছে যারা বলে যে মানে সুন্নাহর প্রয়োজনীয়তা নেই, কোরআন যথেষ্ট, তাদেরও কিন্তু দলিল আছে। ওয়াংজালনা ইলাইকা যিকরা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলছেন সব কিছু দেখেন বিশদ আলোচনা, সুতরাং সুন্নাহ দরকার। তো তারা যে মূর্খ, তারা যে জাহিল,
আমরা এটাই প্রমাণ করে দেব যে আসলে কোরআনে যদি সবই থাকে, ওর নামটা কোথায় কোরআনে, ওর বাপের নামটা কোথায়? তার কারণ কোরআনে মৌলিক যেগুলো জিনিস সবই আছে, এবং যেটা নাই সেটা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যেমন আপনার একটু দেখুন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা 197 আয়াতে কি বলেন? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলছেন হজের মাসসমূহ নিবেদিত, সুনিবেদিত, সুনির্দিষ্ট। তো হজের মাস কোরআনে কোথায় আছে? আমরা জানি সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এগুলো হজের মাস। কিন্তু আল কোরআনের কোথাও কিন্তু হজের মাসের নাম উল্লেখ নাই। না, আমি যদি বলি আমি রবিউল আউয়াল মাসে হজ করব, কেউ যদি বলে আমি শাবান মাসে হজ করব, ওই তথাকথিত আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী, ওই আবু সাঈদ আর মতিউর রহমান, ডাক্তার জ্ঞান বা গং যাই বলে, তার কিয়ামত পর্যন্ত কোরআন থেকে হজের মাস প্রমাণ করতে পারবে না। নবম দিবস আরাফা, এটা যে আরাফা কোরআনে কোথায় আছে? কুরবানি দিবস, আপনার যে আরও যে অন্যান্য কাজগুলি যে 10 তারিখে কোরআন কোথাও নেই। সুতরাং অবশ্যই ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরআন যতটা সুন্নাহর মুখাপেক্ষী বা সুন্নাহ যতটা কোরআনের মুখাপেক্ষী, তার চেয়ে বেশি মুখাপেক্ষী কোরআন ইলা সুন্নাহ। আর এটি হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। আমি দ্বিতীয় তাদের আকীদা আমি চ্যালেঞ্জ ছড়িতে চাই। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা তাওবার 36 আয়াতে, মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলছেন 12টি মাসের মধ্যে 4টি মাস নিষিদ্ধ, মহিমান্বিত, পবিত্র। এই 4টি মাস কোনটি? কোরআনের কোথাও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে সেগুলো যুলকাদা, যুলহিজ্জা, রজব এবং আপনার মুহররম, এই 4টি মাস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস এই ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুররিমাত আলাইকুম মাইতাতু, মৃত জন্তু, মৃত বস্তু তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সারা বিশ্বের মুসলিমরা আমরা মৃত মাছ আমরা খাই, এটা হাদিসের মাধ্যমে, উহিল্লাত লানা মাইতাতান, বিশ্বনবীর হাদিসের মাধ্যমে। তাছাড়া তারা কোরআন থেকে প্রমাণ করুক যে মৃত বস্তু খাওয়া, ভক্ষণ করা জায়েজ, কোথাও কোরআনে উল্লেখ নেই। অনুরূপভাবে আপনার কুকুরের গোশত, মাংস আমরা যাই বলি, সুস্পষ্টভাবে কোরআনে নাই। যদিও বলা হয়েছে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, অনেকে এটা খাবাইস মানে এটা খাবাইস নাও মানতে পারে, কিন্তু বিশ্বনবীর হাদিস যে কুল্লু জিনাবিন মিনাস সেবা। আর বুখারীতে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যে কুকুরের মূল্য মানে কুকুর বিক্রয় নিষিদ্ধ। বিক্রয় নিষিদ্ধ এটা প্রমাণ করে যার গোশত ভক্ষণ করাও না যায়। এজন্য আপনার সুন্নাহর মাধ্যমে এগুলো সম্ভব। সম্মানিত সুধীবৃন্দু, অনেকে বলে আমাদের সমাজে যে যদি আপনার কোরআন ও সুন্নাহর মধ্যে সংঘর্ষ লাগে, বাহ্যিক সংঘর্ষ, আপনার দ্বন্দ্ব, তো কোনটাকে আমরা আমল করব? আপনি হয়তো বলবেন অবশ্যই কোরআন, কিন্তু আমরা বলবো না, এটা আমাদের বুঝের সীমাবদ্ধতা। হাদিস যদি সহিহ হয়, বিশুদ্ধ হয়, কোরআন এবং সুন্নাহয় কখনোই সাংঘর্ষিক কোনো বিষয় আসতে পারে না। তার কারণ আল হাদিস ইউফাসসিরুল কোরআন, হাদিস কোরআনের তাফসির করে। সুতরাং যখনই দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, মনে করতে হবে হাদিসের মধ্যে সমস্যা আছে, হাদিস হতে জয় কিংবা জাল হাদিস। কেউ যদি বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, জাল হাদিস দ্বারা কেউ যদি, সেগুলো তো অটোমেটিক সেটা ভিত্তি থাকবে না। তো এই জন্য আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দু যে আপনার ইলমে হাদিসের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন আজ পর্যন্ত প্রত্যেক যুগে শতাব্দীর পর শতাব্দী ওলামায়ে কেরাম, ওলামায়ে ইসলাম, তারা সর্বাধিক তারা গুরুত্ব দিয়েছেন। সে কারণে অনেকগুলো ইলম হাদিসকে কেন্দ্র করে তারা আবিষ্কার করেছেন যেগুলোর অস্তিত্ব আল্লাহর জমিনে ছিল না। যেমন আপনার মুস্তালাহুল হাদিস, হাদিস কোনটা, সহিহ জয়ীফের মানদণ্ড কি, এটা তারা তৈরি করেছেন। তারপর আপনার ইলমুল ইসনাদ অথবা আসমায়ে রিজাল, ইলমুল জারহ ওয়া তা'দিল, এই ইলমগুলি, ইলমু তাখরিজ যেটা শাহ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা গ্রন্থে তিনি করে গেছেন সমানভাবে। তো এই অসংখ্য ইলমগুলা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই হাদিসকে কেন্দ্র করে। সম্মানিত সুধীবৃন্দু, তো এজন্য আমরা বলবো যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং তিনি বলেছেন যে আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিথলাহু মাআহু,
বিশ্বনবী বলেন, তোমরা জেনে রাখো, আলা ইন্নী উতীতুল কিতাব, আমাকে কোরআন দান করা হয়েছে, অনুরূপভাবে কোরআনের মতে আরেকটি বস্তু আমাকে দান করা হয়েছে, কোরআনের মতোই। সুতরাং প্রামাণিকতায়, হুজ্জিয়াতে, দলিল এবং হুজ্জাতের ভিত্তিতে কোরআন ও হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও কোরআনে কারিম ওয়াহি মাতলু নাকলা মুতাওয়াতিরান বিলা শুবহা, আর এটা আপনার ওভাবে নাকলে মুতাওয়াতির নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু হুজ্জিয়াতের মধ্যে যেমন আপনার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআতের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। অবশ্যই ইবাদতের একমাত্র হকদার আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের ইবাদতের সামান্যতম কোনো অংশ দিতে পারি না, কিন্তু আনুগত্য যেমনভাবে আল্লাহর ফরজ, অনুরূপভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য একইভাবে ফরজ, কোনো পার্থক্য নেই। তো এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কতগুলা কোরআনের আলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আপনার সুন্নাহ বা হাদিসের আমল অপরিহার্য করে দিয়েছেন, আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়তে চাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং বলছেন সুন্নাহর ইত্তেবা করতে হবে। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দিয়েছেন সেটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, সেটা বর্জন করো। তো এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল যা কিছু দিয়েছেন মানে সুন্নাহ, কিন্তু সুন্নাহর অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি আবশ্যক করে দিয়েছেন আমাদের প্রতি। আর আরেকটি বিষয় যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন কারিমে 89 বার তিনি আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো অবশ্যই। তবে কি হবে, লিমা ইউহয়িকুম, এই সাড়া প্রদান তোমাদেরকে জীবন দান করবে, তোমাদেরকে প্রাণবন্ত করবে। সুতরাং বোঝা যাচ্ছে যে রাসূলের ডাকে সাড়া না দিলে সেটা জীবনে কোনো দাম নেই, ওটা ডেথ বডি, ওটা মৃত্যুর, ওটা আপনার একটা টোটাল ওটা মৃত্যু একটা বডি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লিমা ইউহয়িকুম। আর অসংখ্য আয়াত আছে, আমি শুধু মৌলিক কিছু আয়াত পড়তে চাই সম্মানিত সুধীবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হে রাসূল বলে দিন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে একটি মাত্র দরজা খোলা, সেটা হল বিশ্বনবীর ইত্তেবা করতে হবে। আল্লাহ রাসূলের ইত্তেবা ছাড়া আল্লাহর ভালোবাসার কোনো সুযোগ নেই। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন। এই শর্তে যে তোমরা রাসূলের আনুগত্য করবে, রাসূলের তোমরা ইত্তেবা করবে, এই শর্তেই। তো সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর বলছেন ওয়াগফির লাকুম, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন যদি তোমরা রাসূলের যদি ইত্তেবা করো। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে রাসূলের নাফরমানি থেকে সতর্ক করেছেন ফালইহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের আদেশের অবাধ্যতা করবে, নাফরমানি করবে, তারা যেন সাবধান হয়ে যায়,